প্রথমে 1 কাপ জল দেব সসপ্যানে। এর মধ্যেই হাড় ছাড়া চিকেনগুলো সিদ্ধ করে নেব। টি চামচের হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বিনসগুলো। হাড় ছাড়া এই চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা আমি জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নিলাম। এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপিটা দিয়ে দিচ্ছি, বিনসটা দিয়ে দিলাম, গাজরের কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কালিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 2 টুকরো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি। পরিমাণ মতো লবণ দেব। 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে কাঁচা গন্ধটা নেই, আর আমি ভাজবো না। এর মধ্যে জল দিয়ে দেব। মাংস সিদ্ধ করার যে জলটা আছে এটা আমি প্রথমে দেব। এরপরে যতটুকু জল লাগে দিতে হবে। পরে চিকেনটা দিয়ে দেব। সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এটা এর মধ্যে মিলিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আস্তে আস্তে এর যে ঝোলটা আস্তে আস্তে একটু মোটা হয়ে যাবে। চিকেন স্যুপ পুরোপুরি তৈরি হয়ে গেছে। এর উপর অল্প একটু ধনেপাতা দিলাম। এটা অপশন, আপনারা চাইলেও দিতে পারে, নাও দিতে পারে। আপনারা যাদের ধনেপাতা ভালো লাগে না তারা দেবেন না। দেখুন আমি কত সুন্দর চিকেন স্যুপ তৈরি করেছি। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন।
রেস্টুরেন্টে যেভাবে চিকেন স্যুপ পাওয়া যায় ঠিক সেই রকমই দোকানের মতোই স্যুপ পাওয়া যায়, একদম তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরপর চিকেন স্যুপটা ট্রাই করে দেখতে হবে। একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে আর স্যুপটাও খুব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন।